আমানতু বিল্লাহ। আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে আসরের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করলেন। সেজন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ। এর জন্য হাদিসের মধ্যে যেমন গুরুত্ব আসছে, কোরআনে পাকেও আসছে, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা। সকল নামাজের ইহতিমাম করো, গুরুত্ব দাও, বিশেষভাবে আসরের নামাজের গুরুত্ব দাও। হাদিসে পাকে আসছে, আসরের নামাজ যার ছুটে যায়, মান ফাতাহুল আসর ফাকান্নামা গুতিরা আহলুহু ওয়া মালুহু, তার এত বড় ক্ষতি হইল যেমন তার বাল বাচ্চা, পরিবার, বাড়িঘর। আল্লাহ পাক আমাদেরকে ওই ক্ষতির থেকে বাঁচাইলেন, আল্লাহ হেফাজত করলেন, আমাদেরকে আল্লাহ আসর করার তৌফিক দান করলেন। সমাজের মধ্যে বহু মানুষ আছে, এই মসজিদের মহল্লাও লোক সংখ্যা একেবারে কম না, হয়তো ওদের অনেকেরই আসরের নামাজ পড়ার তৌফিক হয় নাই, মসজিদেও আসে নাই, অনেকেই মোটেই পড়ে না। তারা এত বড় ক্ষতির মধ্যে পড়ে আছে। এর জন্য আমাদের প্রাণে আঘাত লাগে না, কষ্টও লাগে না। উচিত ছিল সেই ভাইয়ের জন্য খুব কষ্ট লাগা, খুব আঘাত লাগা। একটা জীবজন্তু আগুনে পড়ে গেলে, ঝাঁপ দিলে কতই না কষ্ট লাগে। একজন মূর্খ মানুষও ব্যথিত হয়, চেষ্টা করে বাঁচানোর, একে অপরকে আহ্বান করে ডাকে, সহযোগিতা নেয়। আর যেখানে মানুষ আল্লাহ পাকের তৈরি আশরাফুল মাখলুকাত, তারা এই কাজ কইরা জাহান্নামের আগুনে জ্বলবে নিশ্চিত জানি, তারপরেও আমাদের মনে অতটা ব্যথা লাগে না, ফিকির করি না, দৌড়ে যাই না, তাদের জন্য একে অপরকে আহ্বান করি না, ছুটি না, যা নীরব নির্বাক চুপচাপ ঘুমায় গেছে। তার মানে হইল এটা আমাদের ঈমান মজবুত না, আমাদের ঈমান তাজা না। ঈমান যদি মজবুত তাজা হইতো তাহলে আমি এই অবস্থায় নীরব থাকতে পারতাম না, আমি অস্থির হয়ে যেতাম। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ছেন, আমিও কালিমা বলি। আবু যর গিফারী রাদিয়াল্লাহু কালিমা পড়ছেন, কালিমা পড়ার পরেই প্রকাশ্যে এলাম, আসলে নবী আকদাস মানা করছেন, তুমি প্রকাশ্যে কিছু কইও না, কাফেররা জুলুম নির্যাতন করবে, টিকতে পারবে না। কিন্তু উনি কালিমার ভিতরে ঢুকছে, এমন তাকাজা পয়দা হয়েছে, প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কাফেররা জুলুম করছে, নির্যাতন করছে, মারধর করছে, বেহুশ হয়ে গেছেন, খবর নেই। পরের দিন আবার একই অবস্থা, পরের দিন আকার একই অবস্থা। সাহাবাদের ঈমান এই কালিমা পড়ার দ্বারা হয়েছিল, আমাদের ঈমান ওই কালিমা পড়ার দ্বারা হয়। কিন্তু সাহাবাদের ঈমান এই কালিমা পড়ার দ্বারা কেমন হয়েছে, কতটা মজবুত শক্তিশালী যে সহ্য করতে পারেন নাই, ঘোষণা দিয়ে দিয়েছে, মানুষকে আহ্বান করছেন ঈমানের দিকে। আর ঈমান কীরকম, কালিমা পড়তেছি, প্রতি বক্তে পড়ি, মাঝে মধ্যে পড়ি, জিকির আজকার করি, কিন্তু আমি ওইরকম সাহাবেদের মতো এরকম হইলাম না, আমার কালিমা আমাকে আগে বাড়লো না, বাড়াইল না, তাকাজা পুরা করলো না। বোঝা গেল আমার ঈমান এবং সাহাবাদের ঈমানের মধ্যে পার্থক্য আছে। ঈমান তো এমন হওয়া চাই যেমন সাহাবায়ে কেরামের ছিল, ওইটা হলো ঈমানের মাপকাঠি। ওরকম ঈমান যার আছে সে জান্নাতি, আর ওরকম ঈমান যার নাই সে জাহান্নামী।
ইমান আল্লাহ পাকের দেওয়া নেয়ামত, বড় সম্পদ। ইমানের জায়গা হইল জান্নাত, জাহান্নাম না। কোনো ব্যক্তি যদি আদনা ইমানওয়ালাও হয়, বদ আমলের কারণে, ইমানের তাকাজায় আমল না করার কারণে জাহান্নামী হয়, জাহান্নামে যাওয়ার সময় তার দিল থেকে আল্লাহ ইমান খুলে রাখবেন, খালি দেহটাকে জাহান্নামে দিবেন। ইমান সহ দিলে পড়ে ইমান জাহান্নামী হয়ে গেল। আবার যখন নির্ধারিত সময় পার হবে, শাস্তি শেষ হয়ে যাবে, ফিরে আসবে, আল্লাহ পাক ইমান তাকে পুনরায় দান করবেন, দিলে বসায় দিবেন। তাহলে ইমান সবচেয়ে বড় সম্পদ ছিল, সবচেয়ে বড় নেয়ামত আমাদের জন্য। আর এটা শুরুই হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা। এর অর্থ কি? এর ফজিলত কি? এর হাকিকত কি? ফজিলত তো এইটা যে কালিমা বিশ্বাস করে ইখলাসের সাথে দিল দিয়ে যে পাঠ করে, আল্লাহ পাক তার অতীতের গুনাহ খাতা সব মাফ করে দেন। হাদিসে আছে ইন্নাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলাহু। কালিমাটা পড়লো, ইসলাম গ্রহণ করলো, পূর্বের সব গুনাহ খাতা মাফ। আমি আপনি কালিমা পড়ি, কালিমা পড়ার পরেও কিন্তু গুনাহ খাতা আমার চলতে থাকে। তার অর্থ হইল এইটা, পূর্বের গুনাহ খাতা মাফ হয় নাই। মাফ হয়ে থাকলে নতুন গুনাহ খাতার দিকে আগাইতে পারতাম না। তাহলে আগের গুনাহ খাতা মাফ হয় নাই বিদায়ী পূর্বে গুনাহের সঙ্গে আরেক গুনাহের সম্পর্ক, আমরা এই আগের গুনাহগুলি আরেক গুনাহকে চাই না আনতেছি, কাজে গুনাহের দিকে আগে বাড়তেছি। কালিমাও পড়তেছি কিন্তু গুনাহও ছুটে নাই, গুনাহের কাজে আগে বাড়তেছি। বুঝা গেল যে আমি এই কালিমাটা সহি করে বলি নাই, আমার এই কালিমাটা শুদ্ধভাবে পড়া হয় নাই, ইখলাসের সাথে পড়া হয় নাই, ইয়াকিনের সাথে পড়া হয় নাই, ইমানের তাকাজা আমল করি নাই। মৃত্যুর সময় এই কালিমা যার জবানে আছে, দিলের ভিতরে আছে, মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে মারা গেল এই ইয়াকিন নিয়ে, এই ইলম নিয়ে যে আল্লাহ ছাড়া মাবুদ নাই, একমাত্র তারই জন্য, তাহলে সে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে। তাহলে ঈমানের শুরুই হলো কালিমা, আর কালিমাই হলো নাজাতের ওসিলা। ঠিক তেমনি কালিমার হাকিকত কি? হাকিকত তো এটা যে কোনো মাখলুক যে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়, এই ইয়াকিন, এই বিশ্বাস অন্তরে বসানো। মাখলুক কিছু করতে পারে না, করতে পারেন কে? আল্লাহ। মাখলুক থেকে যা কিছু আসে দেখতেছি বাহ্যিক, এগুলি মাখলুকের অবদান না। কার অবদান? আল্লাহ তাআলার অবদান। দিচ্ছেন কে? আল্লাহ। জমিন থেকে ফসল উঠতেছে দেখা যায়, উৎপাদন হইতেছে, যা জমিনের কোনো ক্ষমতা না। কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। আল্লাহ যে মানা করে দেন জমিন ফসল বন্ধ করে দিই, ফসল আসবে ঘরে? আসবে না। তাহলে ফসল উৎপাদনের ক্ষমতা কার দেওয়া? আল্লাহর দেওয়া। এরকমভাবে মাখলুক থেকে যাই কিছু আমার সামনে আসে মনে হইতেছে, এই সবগুলি আল্লাহর দেওয়া ক্ষমতা বলে, আল্লাহ দিচ্ছেন তাই এইগুলি আসতেছে, নিজস্ব কোনো ক্ষমতা মাখলুক নেই। এমনকি আগুন যে পোড়ায়, জ্বালায়, এ ক্ষমতাও আগুনের ভিতরে নাই। আগুনের নিজস্ব ব্যক্তিগত সম্পদ না, আল্লাহ দিয়েছেন তাই পড়ে। এই জন্য তো আল্লাহ না করলে আগুনে পড়ে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হয়েছিল, আগুন পড়তে পারছে? পারে নাই। কেন? ওই আগুনের ক্ষমতা আল্লাহ না করে দিছে, খাবার দাও, ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হয়ে গেছে। আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইহিকে কাফেররা ধরে নিয়ে বড় ডেকচিতে তেল, ফুটন্ত তেল গরম করছে, ফুটন্ত তেলের ভিতরে ছেড়ে দিছে। এই ইমানের কারণে, কালিমার কারণে উনি কী করছেন? বিসমিল্লাহির রহমানির পয়রা ডুব দিয়েছেন। একদিক থেকে ডুব দিয়ে আরেক দিকে বেরিয়ে গেছে, কিচ্ছু হয়, গায়ে একটা পশমও পরে নাই,
ফুসকুয়াকেও পরে নাই, কারণ আগুন জ্বলতেছিল, ফুটন্ত তেল, এর মধ্যে হাত দিলে আমাদের পুরো না, যে সেটা গায়ে লাগলেই তো অবস্থা খারাপ হয়ে যায়। কিছুই যে হইল না, কেন হইল না? বলে ওই ক্ষমতা আল্লাহ রোধ করছেন, ক্ষমতা আগুনে নিজস্ব না, আল্লাহ না করছে তাই। বিসমিল্লাহ বলে ডুব দিছেন, খালাস, কিচ্ছু হয় নাই। আল্লাহর নাম নিয়ে ডুব দিছে, ইয়াকিন আল্লাহর উপরে ছিল, ঈমান আল্লাহর প্রতি ছিল, তাই এটা হয়েছে। মাখলুক কিছুই করতে পারে নাই। আমরা যে যেখানে আসি, যে যে কাজ করি, সবসময় আমাদের এই বিষয়টা অন্তরে বদ্ধ থাকবে, মাখলুক কোনো কিছুর ক্ষমতা রাখে না। ক্ষমতা রাখেন কে? যা কিছু হয় আল্লাহর ফয়সালায় হয়, আল্লাহর হুকুমে হয়, মাখলুকে কিছু হয় না। মাখলুক মুআসসির না, আল্লাহ মুআসসির। এই ঈমান কালিমার অর্থটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, বাহ্যিক অর্থ এইটা যে আল্লাহ ছাড়া মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত কেউ নাই, আমার ইবাদত পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, যিনি আমার আদর্শ, সকল কাজে আমি তার অনুসরণ করব, তার তরিকা আমার তরিকা। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা এই কথা মেনে নিলাম, সব কিছুর ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ সব কিছুর মালিক এবং যোগ্য। কাজেই আমার জিন্দিগির যত কাজ সব হবে আল্লাহর হুকুম মতো। আমার দেহে কার হুকুম চলবে? আল্লাহর হুকুম চলবে। আমার পরিবারে কার হুকুম চলবে? আল্লাহর হুকুম চলবে। সমাজে কার হুকুম চলবে? জমিনে কার হুকুম চলবে? আল্লাহর হুকুম চলবে। এই সব কথাগুলি কালিমার মধ্যে আছে। দেখেন না, দাওয়াত দিই আমরা গাছতে গিয়া, কি বলে দাওয়াত দিই? ভাই আল্লাহর হুকুম মানা, রাসূলের তরিকায় চলা, দুনিয়া আখিরাতের কি শান্তির মধ্যে নিহিত। বলি না আমরা এই কথা? আল্লাহর হুকুম মানা, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যা, রাসূলের তরিকা চলা, মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে যা। রাসূলের তরিকা কি? রাসূলের তরিকা শুধু এইটা না, মিসওয়াক করলাম, ওযু করলাম, নামাজ পড়লাম, 10 টাকা বিছায় খাইলাম। রাসূলের তরিকা মানে রাসূলের পুরা জিন্দেগি, রাসূল কখন কি করছেন, কি করতে বলছেন, সমাজে ন্যায় বিচার করছেন, রাসূলের তরিকা, মাজলুমের পক্ষে থাকছেন, রাসূলের তরিকা, বিধবাকে সহযোগিতা করছেন, রাসূলের তরিকা, নামাজ 5 ওয়াক্ত জামাতে পড়ছেন, রাসূলের তরিকা, আরবিকে ইমানের দাওয়াত দিয়েছেন, রাসূলের তরিকা, প্রয়োজনে জিহাদ করছেন, রাসূলের তরিকা, হকের পক্ষে কথা বলছেন, রাসূলের তরিকা, নাকি সাহায্য করছেন, রাসূলের তরিকা। কাজে আল্লাহর হুকুম মানা, রাসূলের তরিকা মানে নির্দিষ্ট কোনো কথা না, পুরা জিন্দেগির সকল কথা। আমি আপনি মুসলমান, কালিমা পড়ি, এই কথাও মুখ দিয়ে বলি, কিন্তু এটা গভীরে পড়ছি না, চিন্তা করি না যে কী বলা হলো। এই জন্য স্বাভাবিক জীবন যেমন করি, চলতেছে, খবর নেই, কিছু কাজ করি, কিছু করি না, কিছু বিশ্বাস করি, কিছু করি না, একটা রশ্মি আমলের মধ্যে থাকে, যার দ্বারা ঈমান পরিপক্ক হয় না, এই জন্যই গুনাহ হইতে থাকে। আমার ভাই, এই যে কথাগুলি আলোচনা হইল, শুনলাম, বোঝার চেষ্টা করি, এটাকে পাথেয় বানাই, দিলে বসাই, সেই মোতাবেক আগামী জিন্দেগি চলি, তবে ঈমান নিয়ে চলা হবে, তবে ঈমানের উপরে থাকা হবে, তবে রাসূলের তরিকার উপরে থাকা হবে। আমি নামাজ কালাম পড়ি, মসজিদে আসি, দ্বীনের কথা বলি, আল্লাহওয়ালার সহবতে যাই, তাবলীগের সময় লাগাই, আমার মেয়ে খোলাখুলি বেপর্দা স্কুলে পড়ে, রাসূলের তরিকা চলা হইল? রাসূলের মেয়ে বেপর্দা চলে নাই, রাসূলের তরিকার মধ্যে শরীয়তে যেন নাই। আমি মসজিদে আসি, নামাজ কালাম পড়ি, তাবলীগের সময় দিই, আল্লাহওয়ালার সহবতে যাই, নেক কাজ করার চেষ্টা করি, আমি সুদের সাথে জড়িত, রাসূলের তরিকা হইল? রাসূল সুদ চাইছেন না বিরুদ্ধে করছেন? রাসূলের বিরুদ্ধে বলছেন। সুদের মিটানোর জন্য দুনিয়াতে আসছেন, রাসূল আগে সুদ ধরা ছিল, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ রাসূলের মধ্যে মিটাই দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। এরকম আমি যত কাজ করতেছি,
দুনিয়ার প্রচলিত নিয়মে সমাজের সাথে মিশা, যেগুলি শরিয়ত বিরোধী, ইসলাম বিরোধী, এই সবগুলি আমার দ্বারা হচ্ছে, আমি মুসলমান, ইমানের দাবি, তাহলে আসলে আমার ইমানটা পরিপক্ক না, পাকা না। ইমান সহি ইমান না, যে ইমানে মাফ পামু ওই পর্যায়ে যায় নাই ভাই। এই জন্য কি আজীবন এরকম কাঁচা ইমান নিয়ে থাকবো, না ইমানটা পাকা করবো? কে পাকা করবো? কে ইমানকে পাকা করবো? কে? তাহলে কালিমার এই অর্থ, এই হৃদয়, এই গভীর আমাকে চিন্তা করতে হবে, সেই মোতাবেক চলতে হবে। জামাত আসছে, মোজাকারা করে, আলোচনা করে, বিভিন্ন জায়গায় যায়, আলোচনা করে, আপনারা যাবেন, আলোচনা হবে, হয়তো যায় থাকেন, কিন্তু হাকিকতে পৌঁছতে হবে। হাকিকতে না পৌঁছা পর্যন্ত এই ইমান গ্রহণযোগ্য ইমান না, ওই ইমানের নাজাত মিলে না। বলেন, নবীর সাথে মুনাফিকরা মসজিদে নামাজ পড়ছে কি পড়া নেই? 5 ওয়াক্ত পড়া নেই? মদিনার মসজিদে নবীর সাথে পড়ছে, কিন্তু ওই নামাজ পড়ার দ্বারা নাজাত পাইছে? মুনাফিক কি জান্নাতি না জাহান্নামী? নামাজ নবীর সঙ্গে পড়ার পরও জাহান্নামী কেন? ইমানটা ছিল না সহি, ইমান সহি ছিল না। তাহলে আমি নামাজ পড়লাম, ইমান সহি না, আমার নামাজ আমাকে জান্নাতে দেবে না। কথা বুঝে আসছে কিনা? ইমানের তাকাজা যা আছে আমাকে পূরণ করতে হবে। ইমানের তাকাজা কি? দেখেন, ইমানের তাকাজা হইল যত ফরজ আঞ্জাম দেওয়া, যত হারাম বর্জন করা, যত ওয়াজিব পূর্ণ করা, যত ফরজ আঞ্জাম দেওয়া পালন করা, যত হারাম বর্জন করা, যত ওয়াজিব আদায় করা, যত মাকরুহ সব বর্জন করা। ইমানের তাকাজা। আমি একটা করি, দুইটা করি না, দুইটা করি, তিনটা করি না, তাহলে ইমানের তাকাজা হইল না। আমার আপনার জীবনে বেশ কিছু ওয়াজিব আছে, ফরজ আছে, যেগুলি আমরা খবর নেই, চিন্তাও করি না, গুরুত্বও দিই না, বুঝিও না, চিন্তাটি বন্ধ করলে ভালো হয়। বেশ কিছু ফরজ আছে, বেশ ওয়াজিব আছে। যেমন একটা ফরজ কি সবাই জানি, কিন্তু খবর নেই। একজন মানুষ মারা গেল, মৃত্যুর পর যত সম্ভব দ্রুত মৃত ব্যক্তির কাফন দাফন করার পরে, ওসিয়ত আদায় করার পরে, ঋণ থাকলে পরিশোধ করার পরে যত সম্ভব দ্রুততম সময়ের মধ্যে সম্পদ বন্টন করা ওয়ারিসদের মধ্যে, এটা হলো একটা ফরজ। যে কি শরিয়াতে ইসলামের একটা ফরজ হুকুম। আমাদের সমাজে সব ফ্যামিলি থেকে এটা আমল হয় না? হয় না? আমল হয়? কবে আমল হয়? 10 বছর, 20 বছর, 30 বছর চলতে থাকে। কেউ আর স্পষ্ট করে, তারা সে বঞ্চিত, বন্ধুরকে তো খবরই নেই। এইভাবে মা অনেক সময় বলে, খবরদার, আমি থাকা অবস্থায় কেউ হাত দিতে পারবি না, ভিন্ন হইতে পারবি না। এই মরিলে তারপরে ওই মা জালেম, সে ফেরাউন মার্কা মা, সে ইমানদার না। আল্লাহর হুকুম দিয়ে দাও, সে মাকে খবরদার হাত দিতে পারবি না। তো মা আল্লাহর হুকুম মানলো না আল্লাহর হুকুমের খেলাফ সিদ্ধান্ত দিল? কোনটা বলেন? আল্লাহর হুকুম মানলো না, খেলাফ করলো, ফেরাউন যা করছে তাই করলো। তাহলে এই মুসলিম সমাজের মধ্যে মুসলিম মা হইয়া সে ইসলামের থাকলো না, ইমানের থাকলো না। বুঝাইতে পারলাম কি না? ওর 30 বছর বন্টন হয় না, কষ্ট করে, একজনের আয় ইনকাম নাই, চলতে পারে না, স্বাধীনভাবে সব খরচও করতে পারে না, বুঝাও পায় না। এরকম আছে না? অনেক আছে কি না? এই ফরজটা আমাদের কোনো গুরুত্ব নেই আমাদের কাছে। নামাজ যেমন ফরজ, এটা এমনই ফরজ। জিহাদ একটা ফরজ, আল্লাহর হুকুম। আমাদের দেশে জিহাদের পরিবেশ নাই, সেজন্য জিহাদ হয় না, কিন্তু বিষয়টা ফরজ। এই যে ফরজ, এই কথার বিশ্বাস কজনে আছে? কথার ইয়াকিন কজনে আছে? জিহাদ বাঁচতে পারেন নাই, হচ্ছে না, কিন্তু এটা ফরজ, এটা মানাটাও তো ফরজ। বিশ্বাস করাও কি ফরজ? বিশ্বাস করাও কি? কিন্তু কই জিহাদের কথা বিশ্বাস করব দূরের কথা, মুখ দিয়ে কইলে রাজনীতি ভালো না, কিংবা সন্ত্রাসী। মুসলিম সমাজে এগুলো উপেক্ষা করা হয়। তার মানে কি? যারা উপেক্ষা করে মুসলিম নামে
একটাও ইমান নাই, সবগুলি ইমান হারা। আপনারা বলেন, কেউ যদি বলে সব ধর্মই ভালো, সে কি মুসলিম? তার ইসলাম আছে? যে বলে সব ধর্ম ভালো, তার ইমান আছে? ইমান তখন হবে যখন সব ধর্মরে খারাপ মনে করব, শুধু ইসলামকে ভালো মনে করব, তার নাম ইমান। বুঝাইতে পারলাম? যখন সব ধর্মই ভালো, তো বোঝা গেল সে আল্লাহর আয়াত অস্বীকার করলো। আল্লাহ বলছে একটা, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। কি মুসলমান সমাজের মধ্যে অনেক নাই এরকম? সব ধর্ম ভালো, সবচেয়ে ভালো মনে করি বলে এরকম নাই? নামাজে পড়ে, তাহলে সে মুসলমান দূরের কথা, শুধু ইমানদারি না। মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, কথায় লা ইলাহা ইল্লাল্লাহ আছে, বাস্তবে দিনের প্রতি ইমান নাই। সে কুফরকে ভালোবাসতেছে, কুফরি ধর্মকে ভালোবাসতেছে, পছন্দ করতেছে। ঠিক তেমনি ইমান আনার পরে সমস্ত কুফরকে ঘৃণা করা ফরজ। কোনো কুফরকে যদি পছন্দ করে, ইমান নষ্ট হয়ে যায়। কুফরকে ঘৃণা না করলে ইমান হয় না। শুধু মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ইমান না। কুফর ঘৃণা করতে হবে। ধর্মনিরপেক্ষতা ইসলাম না কুফর? ইসলাম তো একটা আল্লাহর দিন, আল্লাহর হুকুম। ধর্মনিরপেক্ষতা কুফর। আমাদের দেশে বহু মুসলমান অনেক সংখ্যক ধর্মনিরপেক্ষতা পছন্দ করে, পক্ষে থাকে, কথা বলে, মিছিল মিটিং করে, ভোট দেয়, সমর্থন করে। তার মানে কি? ইসলামের লেভেল কুফর পছন্দ, উপরে ইসলাম, ভেতরে কুফর। বলে এটা ইমান না, গ্রহণযোগ্য না। উপরে ইসলাম থাকলেও প্রকৃত মুসলমান সে হতে পারে না। এরকম ইসলাম নিয়ে দুনিয়া থেকে চলে গেলে নাজাত মিলবে না। তাই ইমানকে সহি করি। জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের ইমানকে তাজা করো, নতুন করো। লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা এটা স্বীকার করো, উচ্চারণ করো, বারবার বলো। আরেক ভাইকে ফজিলত বলো, আরেক ভাইকে হাকিকত বলো, এর অর্থ বলো, এর গভীর অর্থটাকে দিকে বসায় দাও। নিজের ভিতরে বসাও, আরেকবারের ভিতরেও বসাও। তবে ইমান তাজা হবে, ইমান পরিপক্ক হবে, ইমান মজবুত হবে। ওই ইমান নিয়েই নাজাত মিলবে। ওরকম না হলে নাজাত মিলবে না। আমরা এরকম ইমান পাকা করতে রাজি আছি না ইনশাআল্লাহ তাআলা? আল্লাহ পাক আমাদের সেই বুঝ দেন, তৌফিক খাইর দিয়ে দেন। এই জামাত আসছে, মেহনত করছে, কম বেশি যাই হোক। আপনাদের কাজ হলো জামাতের সময় দেওয়া এবং আল্লাহর বান্দাদের সময় দিয়ে শুধু ঠিক এখান থেকে একটা জামাত কায়েম করা, জামাত উঠানো, যে আমরাও 3 দিন এর জন্য, কমপক্ষে 3 দিনের জন্য জামাত চলে যায় অন্য কোথাও। কেন? ইমান শিখার জন্যই, তাজা করার জন্যই, মেহনতটাকে বহাল রাখা। আল্লাহর নবী ইমানের দাওয়াত দিয়েছেন, কাফেরকে দিয়েছেন, সব কাফের ছিল তখন। সাহাবায়ে কেরাম তারপরে এই মিশন চালু রাখছেন, সারা বিশ্বে পৌঁছায় দিয়েছেন। মক্কা মদিনায় বসে থাকেন না। ঠিক সাহাবায়ে কেরামকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলছেন। এখন এই সাহাবায়ে কেরামের নমুনায়, তাদের তরিকায় যে দাওয়াত দেয়, তারাও শ্রেষ্ঠ মানুষ হবে। দাওয়াত কাকে দিবে? অমুসলিমকে দিবে। আমাদের দেশের মুসলিম সমাজের মধ্যে অনেক মানুষ এমন আছে মুসলিম পরিচয়ে, সে কাফেরের চাইতেও নিকৃষ্ট। তার জিন্দেগি জীবজন্তুর জিন্দেগি। সমাজে এমন লোক অনেক আছে বিধায়ী আমাদের মুরব্বি চিন্তা করছেন মূল দাওয়াত তো কাফেরকে, কিন্তু যারা মুসলমানের পরিচয় কাফের হয়ে রয়েছে হেদেরকে তাকে শিখান লাগবে। তাই এই মেহনত শুরু করছেন। আলহামদুলিল্লাহ, মেহনত চলছে সর্বত্র, আল্লাহর মেহেরবানি। ডাইরেক্ট অমুসলিমকে দাওয়াত আমরা দিচ্ছি না, যা আসল উদ্দেশ্য ছিল ওটাও চলছে, ওটাও চলবে। এই 2 দাওয়াত মোকাম্মল করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সহিহ দিয়ে দেন, হিম্মতের তৌফিক খাই দিয়ে দেন, সবাইকে ঈমানের ওঠার তৌফিক দিয়ে দেন। এরকম ফিকির করি আমার মহল্লা একজন মানুষও বেঈমান না থাকে, মুরতাদ না হয়ে যায়, একজন মানুষও জাহান্নামী না হয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক নসিব করেন, মাহরুম না করেন। বাড়ি অরণ্যবাদ যে বড় মাদ্রাসা, 2টা মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা আমারই করা ছিল। দীর্ঘদিন এখানে ছিলাম। আপনার এলাকার অনেকে ওখানে পড়াশোনাও করছে, অনেকের মেয়ে ছেলেরা। এখন খানকা মাদ্রাসা করছি। প্রতি মাসে ইসলামী মাহফিল হয়, চাঁদের 2য় শুক্রবারে। আগামী শুক্রবারে সেই তারিখ। সবার দাওয়াত রইল।
ওখান থেকে এখানে আসছে জামাত, আমাদের ছাত্র হুজুররা মিলা জামাত আসছে, যেমন এখানে আসছে এখান থেকে জামাত যাতে আবার আরেক জায়গায় যায়, এর প্রতি খেয়াল রাখতে হবে। একটা ওয়াজিব, বেতের নামাজ পড়ি, ওয়াজিব না? না পড়া হলে কাজা করতে হয় কি না? কাজা করতে হয়, এইটার গুরুত্ব আছে, কাজা করি। আরেকটা ওয়াজিব আছে, তার গুরুত্ব নাই, সেটা কি? আল্লাহ তাআলার হুকুম, রাসূলের তরিকা, আল্লাহর আইন সমাজে কেমনে চালু হয়, এই চেষ্টা মেহনত সবার জন্য ওয়াজিব। বেতের নামাজ যেমন সবার ওয়াজিব, এটা তার চেয়ে বড় ওয়াজিব এই মেহনত করা, কিভাবে সমাজের মধ্যে আল্লাহর হুকুম রাসূলের তরিকা চালু হয়ে যায়, ইসলামী শাসন ব্যবস্থা চালু হয়ে যায়। এই মেহনত না করাটা সবার জন্য ওয়াজিব। আমরা ভুলে গেছি, ঘুমায় গেছি, মেহনতটা করতেছি না। অবশ্য এটা এমন একটা ওয়াজিব যেটা কাজা নাই, আজীবন করলাম না, এই নিয়ে মরতে হইব, গুনাহ নিয়ে মরতে হবে। এই জন্য ভাই আমাদের প্রত্যেকের খেয়াল রাখতে হবে, স্থান থেকে এই মেহনত পূর্ণ করি, কীভাবে আল্লাহর হুকুম রাসূলের তরিকা সমাজে চালু হয়ে যায়, আল্লাহ তাআলার আইন সমাজ ব্যবস্থাটা কেমনে সমাজ চালু হয়ে যায়, এই মেহনত করি। হাজমার মাহমুদুল হক সাহেব, যার নাম আপনারা শুনছেন, উনি সবাইকে আহ্বান করছেন, বাংলাদেশ খিলাফত মজলিস, আমিও সেটা করি, আপনাদেরকে দাওয়াত দিই এই মেহনতে। কারণ এই কাজ একা করা সম্ভব না, সকলেই মিলা করা সম্ভব। একা নেক কাজ করতে গেলেও সাহস হয় না, হিম্মত হয় না, খারাপ কাজ বাধা দিয়ে গেলেও সাহস হয় না, 5 জন মিলে বাধা দেওয়া যায়। কাজে মেহনত কইরা মানুষকে এই মুখী বানাইয়া, জনসমর্থন বাড়াইয়া আমি খারাপ কাজে বাধা দিতে পারবো, নেক কাজে আঞ্জাম দিতে পারবো। সমাজে গান বাজনা খারাপ কিছু হইলে এক দুনিয়া কিছু করতে পারে? সমাজের সব লোক মিলে পারে, সব লোককে এই মুখে হইতে হবে। আল্লাহ তাআলা তৌফিক নসিব করেন। আল্লাহ, বাংলাদেশ পক্ষ থেকে এই আগামী নির্বাচনে মনোনীত ঘোষণা করা হয়েছে নির্বাচন কেন্দ্রিক কাজ, যাতে করে নির্বাচনের সময় আমরা সকলে মিলা ভালো মানুষকে নির্বাচিত করি, সে যেই হোক। আমিও যদি করি নির্বাচিত করি, বা অন্য কেউ হলে তাকেও নির্বাচিত করি, এই আহ্বান তো আপনাদের কাছে রেখে যাই। বাংলাদেশ খিলাফত মজলিসের প্রতীক হলো রিক্সা, রিক্সা মার্কা নির্বাচন হবে ইনশাআল্লাহ তাআলা। আপনাদের দোয়া সমর্থন চাই, আল্লাহ পাক আমাদের সবাই কবুল করেন। মূল কথা ওইটাই, এটার মাকসুদ এইটা, দিন কেমনে চালু হয়ে যায়, ইমান কেমনে চালু হয়ে যায়। আজকে দেখেন অনেক বেমানি করতেছে, ইমান হারা হইতেছে, কিচ্ছু করতে পারতেছে না। ছোট্ট একটা কথা দেখেন, ছোট্ট একটা কথা, আশ্চর্য লাগে কিভাবে বেমান হইতেছে। আল্লাহ 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 আল্লাহ। একটা মিসাল দিই, সব জায়গায় দিই। সমাজে চালু করছে এনজিওদের মাধ্যমে সরকারি আইন, মুখের তালাক তালাক না, লিখে দেওয়ান লাগবে, লেখা তালাক হয় না, এটা আইন চালু করছে এনজিওরা, প্রচার করছে মুখের তালাক তালাক না। এই কথাটা সবার মনে বসে গেছে, যুবকদের ভিতরে বসে গেছে। আর তালাক দিলে পরে 10 জনে বসে করে না, তালাক হয় না, মুখের তালাক তালাক না। চেয়ারম্যানও বলে, মেম্বাররা বলে, সমাজের মাতবররাও বলে, 2 পক্ষের লোকেরা বলে কিছু হয় নাই, নিয়ে খাও গা, এমন কথাও বলে। কিছু হইলে দায়ী আমি, গুনাহ হইলে আমারই, এরকম নামাজি লোক আছে। হে আল্লাহর সে বেশি বুঝে, সব দায়িত্ব হে নিয়ে নিবি। এর দ্বারা কি হইতেছে? মানুষ বেমান হইতেছে। মুখের তালাক তালাক না বললো, কোরআনকে অস্বীকার করলো, সুন্নাহকে অস্বীকার করলো, ইসলামকে অস্বীকার করলো। এর দ্বারা কি ইমান থাকে? তার বিয়ে কি আর তালাক কি কোনটাই? এটা কেন হইতেছে? যে এই একটা মিথ্যা আইন, কুফরি আইন চালু হওয়ার কারণে। ইসলামী আইন যদি থাকতো যে তালাক মুখেই তালাক, তাহলে তার মানুষ বেমান হইতো না, হারাম নিয়ে থাকার চেষ্টা করতো না, এটার পক্ষে সাহায্য করতো না। তাহলে ইসলামী আইন সমাজে না থাকলে কত বড় ক্ষতি, মানুষ বেমান হয়ে যায়। এই জন্য ইসলামী আইন সমাজে কেমনি আসে, এই মেহনত আমার করতেই হবে। আল্লাহ তৌফিক দেন, কবুল মঞ্জুর করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা আল-ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনা আল-কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান। আল্লাহুম্মা জাদ্দিদ ঈমানানা